Good morning everyone, welcome back to my channel daily vlog venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নিচে একতলায় খুব কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এখন বাচ্চা হচ্ছে সকাল 9টা। আমি আর দিদি একটু বেরোচ্ছি, কয়েকটা কেনাকাটা করার আছে, কেনাকাটা করব, দেন এসে তারপরে হচ্ছে রান্না করব, ব্রেকফাস্ট করব। তো চলো যাই আগে, তারপরে দেখা হচ্ছে। আমি আর দিদি বেরিয়ে পড়েছি। বেরোতে না বেরোতেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাচ্ছিলাম একটু মুদির দোকানে, কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল। দিয়ে বাড়ি ফেরার সময় রাজধানীতে দেখি গরম গরম ডালপুরি ভাজছে, আর লোভ সামলাতে পারলাম না। ব্যাস বাড়ির জন্য নিয়ে নিলাম, ব্রেকফাস্টে ডালপুরি খাবো, কিনে নিলাম। দিয়ে তারপরে দত্তপাড়া দিয়ে হাঁটা লাগালাম। ততক্ষণে অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো, কিন্তু এত ভালো লাগছিল বৃষ্টির মধ্যে হাঁটতে, তাই আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছি। এই 10 মিনিট হলো বাড়ি ঢুকেছি, ফ্রেশ ট্রেশ হলাম। এসে ওই যে পরোটাটা আনা হয়েছে, পরোটাটা খেলাম। দিয়ে লাঞ্চের প্রিপারেশন শুরু করা হয়েছে। তো চলো কী কী লাঞ্চে আজকে হচ্ছে দেখাচ্ছি। আজকে রান্না হচ্ছে আমাদের এখানে, দিদি বানাচ্ছে হচ্ছে কি জানো দিদি, সোয়াবিনের কোপ্তা সোয়াবিনের টিক্কা মশালা। আচ্ছা, আমি এখানে ডাল সিদ্ধ করেছি, ডাল হচ্ছে মুগ ডাল করব, আর হবে হচ্ছে দেখাচ্ছি। এই যে ফ্রিজে দেখলাম ডালের বড়া রাখা আছে, এই ডালের বড়া দিয়ে ঝোল হবে, ডালের বড়ার ঝোল করব। আর এই যে এখানে দিদি সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছে। কিছু হবে দিদি? আলু ভাজা করবি? আর ও আচ্ছা, আলু ভাজা হবে, মানে বড় বড় করে ফ্রেঞ্চ ফ্রাইস টাইপের করা হবে। এই আজকে হচ্ছে আমাদের মেনু দুপুরের লাঞ্চে। তো চলো রান্নাটা করি আগে। The stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night. এইটা থেকে যা গন্ধ বেরিয়েছে না, ও আমি এখনই তুলে খেয়ে নিব এটা। এটার আর তরকারি হওয়ার অপেক্ষা করবো না আমি, পুরো ইয়াম্মি লাগছে একদম। আর এখানে আমার ডাল রেডি, মুগ ডাল। দিদি মনে হচ্ছে এখনই খেয়ে নি, সেরা লাগছে। স্মেলটা পুরো একদম রেস্টুরেন্টে হয় না, সোয়াবিনের সবজি টবজি থাকলে কিছু রেস্টুরেন্টে যেরকম স্মেল বেরোয় ওরকম স্মেল বেরাচ্ছে পুরো। ফোকাস নিচ্ছে না। এখানে ডালের বড়ার ঝোল হচ্ছে, এটা ডালের বড়াটা ফুটছে আপাতত। আর আমি এখানে একটু আমার জন্য কফি বানালাম অল্প একটু, কারণ ভীষণ মাথা ধরেছে। আমি আর দিদি কালকে রাতে মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি, কারণ আমরা রাত্রেবেলাতে মুভি দেখছিলাম। এখানে আমার রান্নাবান্না সব ডান। আমি ঘেমে স্নান করে আছি, মুখ চোখের অবস্থা খুব খারাপ। যাই হোক, এখানে রান্নাবান্না সব ডান। এখন বাচ্চা একটা, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি রান্না শুরু করেছি। এবার জাস্ট স্নান করব, দিদি পুজো করবে, স্নান করবে, দেন লাঞ্চে বসবো। এই হচ্ছে ডাল, মুগ ডাল। এই হচ্ছে ডালের বড়ার তরকারি, একটু মাখো মাখো করেই করেছি। এই হচ্ছে আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাইস টাইপ করব ভেবেছিলাম, বাট করিনি। ওই এখন অত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখতে পারছি না, মানে নর্মালি হচ্ছে বড় বড় করে কেটে তেলে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে সেই দিদি স্পেশাল সোয়াবিনের, না কি যেন বললো, সোয়াবিন টিক্কা সামথিং কিছু একটা বললো।
ভাতও হয়ে গেছে, এখন জাস্ট কোকরটা বসিয়েছি প্রেসারে, কোকরটা সিটি পড়ে গেলেই অল ডান। বাকি আজকে হচ্ছে বাকি আজকে হচ্ছে নিরামিষ টাইপেরই করেছি। অ্যাকচুয়ালি না মানে দিদি তো চাই যে আমরা পিওর ভেজিটেরিয়ান হয়ে যাই, কারণ আমার দিদি অলমোস্ট 80% ভেজিটেরিয়ান হয়ে গেছে। আমার দিদি যেমন অনেক কিছু খায় না, খাসির মাংস তো ছুঁয়েও দেখে না, মানে ও যদি চোখে দেখেও নেয় খাসির মাংস তাহলে মানে বাড়িতে তো ওই জন্য খাসির মাংস আনা হয় না। তো দিদি তো খাসির মাংস খাই না। এই 1-1.5 মাস হয়ে গেল আমিও খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি না খাসির মাংসটা ভালো লাগছে না, মানে কীভাবে বুঝাবো, আমি ঠিক সহ্য করতে স্মেলটা আমি আর নিতে পারছি না, ওই খাসির মাংসের স্মেলটা। তো ওই আমি খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, আমিও ছেড়েছি, দিদি তো বহু জন্ম আগে খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। প্লাস আমার দিদি খুব গুণে গানতে কয়েকটা মাছ খায়, সব মাছ খায় না। যেমন দিদির চিংড়িতে অ্যালার্জি। আমি ব্লগ করি তো দেখবে হচ্ছে, তো আমি যখন রান্নার ব্লগ করি দেখবে আমার বাড়িতে চিংড়ি মাছ হয় না, বিকজ হচ্ছে দিদির চিংড়ি মাছে ভীষণ অ্যালার্জি। দিদি যদি চিংড়ির এইটুকুটাও যায়, দিদি মানে গোটা গায়ে র্যাশ বেরিয়ে যায়, প্লাস হচ্ছে গা পা চুলকাতে শুরু করে। তো দ্যাটস ওয়াই চিংড়ি মাছ হয় না। আর এখন মানে প্রায় 1.5-2 বছর হয়ে গেল আমরা চিংড়ি মাছ খাই না, আমরা খেতে পারি না। মানে চিংড়ি মাছ খেলে কেন জানি না খুব গা ঘাটে। তাও তো আগে হচ্ছে ওই কুচো চিংড়িগুলো, ছোটো ছোটো চিংড়িগুলো এনে ওই লাউ দিয়ে করা হতো, বাট এখন সেটাও করা হয় না, বিকজ আমরা আর হচ্ছে না, মানে খুব গা ঘাটে চিংড়ি খেলে, এখন আর খেতে পারছি না চিংড়িটা। তো 2 তারপরে হচ্ছে আমার বাড়িতে যেমন হাঁসের ডিম আসে না, দিদি ওটাতেও দিদির অ্যালার্জি। দিদির হাঁসের ডিমে ভীষণ অ্যালার্জি। আর আমরা কেউ, আমি দিদি মা 3 জনে কেউ হাঁসের ডিম খায় না, খেতে পারি না হাঁসের ডিম। দেশি আসে মুরগি, দেশি মুরগির ডিম আসে, বাট খুব কম, ওটাও বেশি খাই না, খাই নর্মাল যেটা পোলট্রি হয় পোলট্রিটাই খাই ডিমটা। প্লাস আরও কিছু কিছু মানে অনেক কিছু আছে যেগুলো অলরেডি বাদ পড়ে গেছে। তো দিদি তো কবে থেকে বলছে পিওর ভেজিটেরিয়ান হয়ে যায়, আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিই, কিন্তু যেহেতু মা আছে না তো ওই জন্য ভেজিটেরিয়ান হতে পারবো না। বাট ওই খুব গুনে গানতে যেমন হচ্ছে চিকেনটা খেলাম, ইলিশ মাছটা খেলাম, রুই মাছ, এইগুলো ঠিক আছে, এগুলো চলে। আর ডিম পোলট্রিটা এগুলোই। বাকি দিদি তো মাছটাও পছন্দ করে না, ডিমটাও পছন্দ করে না। দিদি তো ভেজ হলে আর কিছু চায় না, যেমন পনির, দিদি তো পনির। ওই জন্য আজকে একটু ভেজি টাইপে করলাম, মাংস টাংস আর কিছু করিনি। এই জাস্ট স্নান হলো আমার এতক্ষণে। নিচে অ্যাকচুয়ালি একতলায় কাজ হচ্ছে তো ওই জন্য ঠোক ঠোক আওয়াজ হচ্ছে। যাই হোক, এই জাস্ট স্নান হলো আমার, আর দিদিরও স্নান হয়ে গেছে, দিদি এখন পুজো করছে। আমার গণেশ দাদার সিংহাসন খালি, কারণ কালকে হচ্ছে গণেশ দাদাকে আমি আর দিদি গিয়ে নতুন মেকওভারের জন্য দিয়ে এসেছি। গণেশ দাদাকে একদম সুন্দর করে হচ্ছে রং করে সাজিয়ে তারপরে একদম 6 তারিখ রাতে নিয়ে আসবো, মানে শুক্রবার রাতে, শনিবার দিন পুজো আছে, একদম 6 তারিখ রাতে গিয়ে নিয়ে আসবো। তো এখানটাতেই দিদি আপাতত পুজো দিচ্ছে, সিংহাসনটাতেই পুজো দিচ্ছে। কালকেই গেছিলাম, কালকে গিয়েই দিয়ে এসেছি। বাকি শনিবার দিন পুজো আছে, ভীষণ এক্সাইটেড আমি এই পুজোটা নিয়ে, দেখা যাক। দিদি পুজো করছে তো ওই জন্য ছাদে এসছে গাছের ফুল তুলতে। আমি ছাদে এসে জাস্ট অবাক হয়ে গেছি, আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে আকাশটা। চারিদিকটা পুরো রোদ হয়ে আছে আর একটুখানি কালো মেঘ হয়ে আছে, মানে ভীষণই ভালো লাগছিল আকাশটা দেখতে। ছাদে এলাম ফুলগুলো দেখানোর জন্য, আর আজকে দেখছি জবা গাছে কালী জবাতে প্রচুর কালী জবা হয়েছে, না করেও 10 থেকে 15খানা কালী জবা হয়েছে। আর চারিদিকেও সাদা জবা, তারপরে হচ্ছে গোলাপি জবা, তারপরে কাগজ বোগানবেলিয়াতে ফুল এসছে, তারা ফুল তো হয়ই, মানে প্রচুর ফুল হয়েছে। কিন্তু এখনই নেমে যাব, কারণ এই যে দিদি খেতে দিয়েছে পায়রাগুলোকে, আর পায়রাগুলো বসে আছে, আমরা যতক্ষণ থাকবো পায়রাগুলো নামবে না। পায়রাগুলো খাওয়া হয়ে গেছে, তাই আমি আবার উপরে উঠে এসেছি দিদি ফুল তোলার আগে। হচ্ছে এই যে আজকে এটা মায়ের সব থেকে প্রিয় জবা, জবাটা 4টে হয়েছে। মা তো ছিল না, আমি পুরো ছবি তুলে রেখেছি মাকে দেখাবো বলে। পাশের লাল জবাটাতেও হয়েছে,
আমি বলেছি না আমার বাড়ির ছাদে হচ্ছে টোটাল 13 রকমের জবা আছে, কিন্তু কালকে আমি ছবিগুলো দেখছিলাম, পরে গুনে যা বুঝতে পারলাম 13 রকমের থেকেও অনেক বেশি জবা আছে। প্লাস সেদিনকা দেখালাম যে একটা গাছে 2 রকমের ফুল হয়, কলকে গাছে সেদিনকা হলুদ হয়েছিল, এই যে আজকে লাল লাল ফুলটা হয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে, অনেকগুলোই হয়েছে এই ফুলটা। প্লাস হচ্ছে করবি হয়েছে, থোকা ধরে করবি ফুল হয়েছে, ভীষণ ভালো লাগছিল ছাদটা দেখতে। As we twirl in the magic of the cosmic light, in the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. এই যে এখানে গোলাপি জবা হয়েছে, 3-4টে গোলাপি জবা হয়েছে। তারপরে আজকে বেগুনি জবার গাছে দেখছি কোনো জবা ফুল হয়নি, রোজই হচ্ছে বাট অনেক কুড়ি আছে, কালকে মেবি হবে। তারপরে এই যে বোগানবেলিয়াতে, যেটাকে সবাই কাগজ ফুল বলে, এই বোগানবেলিয়াতেও ফুল এসছে, ভীষণ সুন্দর লাগছে। এই বোগানবেলিয়া ফুল আসার তো সবে টাইম হলো, এবার তো আস্তে আস্তে পুরো ভরে যাবে। সাদা জবা কতগুলো হয়েছে, 4খানা সাদা জবা হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। As we twirl in the magic of the cosmic light. আর এই জবাটা দেখো, এই সিজনে এই জবাটা ফার্স্ট ফুটলো। কালী জবা, লক্ষ্মী জবা, সাদা জবা, গোলাপি জবা এগুলো যেমন 12 মাসই জবা, 12 মাস হয়, বাট এই জবাগুলো হচ্ছে সিজন অনুযায়ী হয়। তো এই জবাটা এই সিজনে প্রথম ফুটলো। এমনি মাঝখানে হচ্ছে এই 13 রকম জবা গাছে ফুল এসছে। আমি তো রোজ ব্লগ বানাইনি, তাই দেখানো হয়নি। আমি ছবি তুলে রেখেছি, কালকে কমিউনিটি পোস্টের ছবিগুলো দিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে। আর এই যে এখানে একটা হচ্ছে পঞ্চমুখী জবাও হয়েছে, পঞ্চমুখী জবার গাছে পুরো কুড়িতে ভরে আছে, মনে হচ্ছে কালকে অনেকগুলো ফুটবে। বাকি চারিদিকে তো তারা ফুলে ভর্তি। এই যে এখানে একটা হলুদ ফুলের গাছ আছে, এইটারই একটা লাল কালারও আছে পেছন দিকে, বাট ওটাতে এখনো ফুল হয়নি, এটাতে দেখছি ভরে ফুল হয়েছে। এখানে ঢ্যাঁড়স গাছে দেখো কতগুলো ঢ্যাঁড়স হয়েছে, আর ঢ্যাঁড়সের ভারে গাছটা পুরো হেলে পড়ে গেছে, ঢ্যাঁড়সগুলো তুলে নিতে হবে। সাথে বেগুন হয়েছে কতগুলো, কালকে আমি গুনলাম 20 থেকে 25খানা বেগুন হয়েছে। বেগুনগুলো সব তুলে নিতে হবে, না তো এরপর পোকা ধরে যাবে। আমি তো বেগুনগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, 20 থেকে 25খানা বেগুন আছে টোটাল। ছাদটা আজকে পুরো ফুলে ফুল হয়েছিল, আর প্রত্যেকটা গাছে ফুল হয়েছে, কোনো এমন গাছ নাই যেটাতে ফুল নাই। আর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এত ভালো লাগছিল, প্লাস এত সুন্দর আকাশ। আর এইগুলো তো সব পাতাবাহারের গাছ, এগুলো ভেতর দিকেই থাকে, এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলোকে আর ঘরে নেওয়া হয় না, এখানেই সাজিয়ে রাখা হয় এগুলোকে। আর বাইরের গাছগুলো দেখায় কি সুন্দর হয়ে আছে। এটা স্পাইডার প্ল্যান্ট, এটা কিছু একটা হবে, আমি নাম জানি না। এটারই ছোট ছোট এখানে লাগানো। এইটাই হচ্ছে এই যে কত বড়, এই একটার মধ্যে থেকে এইদিকে ছড়িয়ে গেছে, এইদিকে ছড়িয়ে গেছে। মাঝখান দিয়ে একটা মানি প্ল্যান্ট, মাঝখান দিয়ে মানি প্ল্যান্ট। এটা তো রেন লিলি, এখানে পর্তুলিকা আছে, এটাও একটা কিছু হবে, পাতাবাহার সামথিং। দেখার মতো তো এই গাছটা, কতটা ঝুলে গেছে, কতটা ঝুলে গেছে গাছটা। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, একটা ঘরেও আছে স্নেক প্ল্যান্ট, নিচে বারান্দাতে 2-3টা আছে স্নেক প্ল্যান্ট। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, ওই জন্য এখানেই থাকে, এগুলোকে আর ছাদে নেওয়া হয় না। বাকি এখানে ওই রেন লিলি বা পর্তুলিকার জন্য এখানে ভীষণ রোদ, ভালো সুন্দর রোদ পড়ে, তো আর ছাদে নেওয়ার দরকার পড়ে না। এমনি ছাদেও অনেক রেন লিলি আছে, আমি এর আগেও দেখিয়েছি ছবিতে। এই যে দিদির পুজো দেওয়া কমপ্লিট, ভাবলাম একটু দেখাই। ফুলে ঠাকুর পুরো ঢেকে গেছে। এই যে পেছনে ক্যারি ব্যাগের ওপরে ফুল দেওয়া আছে, এটা হচ্ছে আমরা যখন সিমলা মানালি ঘুরতে গেছিলাম, সিমলাতে একটা খুব
জাগ্রত কালী মন্দির আছে, ওই কালী মন্দিরেরই ওইখানে মায়েরই হচ্ছে ওড়না আর হচ্ছে যতদূর সম্ভব চুড়ি আছে, হ্যাঁ ওড়না আর চুড়ি আছে, তো ওটাই নিয়ে এনে রাখা আছে, ওটাকেই রোজ পুজো করা হয়। আর এই যে ঘরটার ওপরে ধানের শীষ রাখা আছে, প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আর দিদি এই ঘটের মধ্যে টাকা ফেলি। এই হচ্ছে রাধা মাধব, দিদি প্রত্যেক দিন রাধা মাধবকে সাদা ফুল দিয়েই পুজো দেয়, কিন্তু আজকে আবার দেখছি হঠাৎ করে দুটো হলুদ আর দুটো হচ্ছে করবী ফুলও দিয়েছে। বোধহয় প্রথম করবী, এই গাছে বোধহয় প্রথম করবী হয়েছে, ওই জন্য ফুলগুলো সব ঠাকুরকেই দিয়েছে। গাছের প্রথম ফুলটা সব ঠাকুরকেই দেওয়া হয়, তারপরে আর তোলা হয় না, একটা দুটো করে তোলা হয়। আর এই যে গণেশ ঠাকুর তো নেই, সিংহাসনের মধ্যেও হচ্ছে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। গণেশ ঠাকুরকে নিয়ে আসবো হচ্ছে শুক্রবার রাতে, তারপরে তো শনিবার পুজো। ভীষণ এক্সাইটেড পুজোটা নিয়ে, দেখা যাক। আর এখানে হচ্ছে এটা তুলসী গাছ, এই তুলসী গাছটাকে রোজ দিদি পুজো করে। আজকে তুলসী গাছের গোড়াতে দেখছি পুরো তারা ফুলে ভর্তি, মানে মাটি চোখে দেখা যাচ্ছে না, পুরো তারা ফুলে ভরে আছে। তারা ফুল, কলকে ফুল, এই হলুদ ফুলটা ভীষণ ভালো লাগছিল। এই টাইমটাতে আর বাজার থেকে ফুল কিনতে হয় না, যদিও বা আমরা কোনোদিনই বাজার থেকে ফুল কিনে পুজো দিই না, আমাদের গাছে যা ফুল হয় তাতেই চলে যায়, এত ফুল হয়। বাকি এই যে এখানে একটা পাতাবাহারের গাছ আছে, আর এই যে স্নেক প্ল্যান্ট বাইরে ছিল, ঘরেও আছে স্নেক প্ল্যান্ট। আর এই যে স্নেক প্ল্যান্ট থেকে আবার ছোট ছোট পাতাও বেরিয়েছে, আস্তে আস্তে এটা গোটা টপটা ভরে যাবে। নিচের বারান্দাতেও আছে 3-4টে স্নেক প্ল্যান্ট, দিদির খুব পছন্দ, দিদি আর মায়ের দুজনেরই খুব পছন্দ স্নেক প্ল্যান্ট। এইখানেও একটা পাতাবাহারের গাছ আছে, সব ঘরে গাছে ভর্তি, নিচের ঘরেও অনেকগুলো গাছ আছে। এই জাস্ট স্নান করে খেয়ে দিয়ে ওপরে এলাম, এবার ঘুমাবো। এখন বাচ্চা 3টে মতো, এবার হচ্ছে টানা ঘুম দিব। মা বাড়ি আস্তে আস্তে ওই 7টা পৌনে 7টা বাজবে, তখন একবারে উঠবো। কালকে রাতে আমরা 1.5 ঘন্টা ঘুমিয়েছি আমি আর দিদি, কারণ আমরা বসে বসে মুভি দেখছিলাম। মুভি দেখেছি আমরা, কি দেখলাম, দেখেছি হচ্ছে মহারাজ, তারপরে হচ্ছে কি যেন ভক্ষক। এই ভক্ষক মুভিটা আমি বলবো সবাইকে দেখতে, নেটফ্লিক্সে আছে, মানে জাস্ট দারুণ করেছে। ভূমি পেডনেকার আছে, ও রিপোর্টার হয়েছে, ওই কী বলবো অরফানেজ চালানোর নামে, চাইল্ড অ্যাবিউজের ওপরে হচ্ছে পুরো মুভিটা ভক্ষক। দেখো সবাই, জাস্ট মানে দারুণ করেছে, আমার তো ভীষণ ভালো লাগলো। তো যাই হোক ওই মুভি দেখছিলাম। ও মুঞ্জিয়া দেখেছি আমরা। মুঞ্জিয়া যদিও বা আমি আর দিদি হচ্ছে অনেকবার দেখে নিয়েছি রিলিজ করার পর থেকে, টিভিতেও তো এখন দিয়ে দিয়েছে, বাট দিদি হচ্ছে ছেলেটার প্রতি বিশাল ক্রাশ হয়ে গেছে, ওই জন্য দিদি বারবার করে মুঞ্জিয়া দেখছে। তো ওই কালকে আবার মুঞ্জিয়াও দেখেছি। এই 3টাই দেখলাম, না আর কিছু দেখেছি না, এই 3টাই দেখেছি। দিয়ে ঘুমিয়েছি, দিয়ে কটার দিকে 5:30টার দিকে বোধহয় ঘুমিয়েছি আমি আর দিদি, দিয়ে আবার সেই 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো আমাদের ঘুম হয়নি, এখন আমরা ভীষণ টায়ার্ড। 3টা বাজছে, খেয়ে দিয়ে এখন আমরা জাস্ট ঘুম দিব, দিয়ে একদম মা আসবে, তারপরে ঘুম থেকে উঠবো। এখন বাজছে 10টা, আমি ঘুমোচ্ছিলাম, দিদি কখন বেরিয়েছে জানি না। দিয়ে দিদি এখন বাড়ি এলো, আমার জন্য ফুচকা নিয়ে এসছে। আর এগুলো সেই ওই জলের বাবলগুলো, জলে দিলে বড় হবে। আরও কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে, কি যে পছন্দ এগুলো দিদির। আর এটা নিয়ে এসছে পরোটার প্যাকেট, লাচ্ছা পরোটার প্যাকেট। এটা খেতে দারুণ লাগে, আগে থেকে অর্ডার দিতে হয়, ওই দোকানটা একটা দোকানেই মাত্র পাওয়া যায়। তো ওটা নিয়ে এসছে। আর কি নিয়ে এসছিস? আর নিয়ে এসছে পাউরুটি, আর এই হচ্ছে নিমকি। এই নিমকিটাও একটা দোকানেই খালি পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে এসছে। আমি এত ঘুমিয়েছি, আমার মুখ চোখ কেমন লাগছে। যাই হোক ফুচকাটা খেলাম, আর হচ্ছে একটা জিনিস, কেমন মুখটা তেল কেমন একটা হয়ে গেছে। যাই হোক ফুচকাটা খেলাম, দিয়ে একটা জিনিস বের করলাম, আমি ভাবলাম দেখাই তোমাদেরকে। এগুলো সব আমার নিজের হাতে তৈরি জুয়েলারি, এগুলো সেলের জন্য ভাবলাম আমি দেখাই, এগুলো আমি নিজে তৈরি করেছি। আর এর মধ্যে যতগুলো আছে সব আমার নিজের হাতে আঁকা।
ছোট থেকে হাতের কাজ করতে আমি খুব ভালোবাসি, খুব। আমার সেলাই করতে খুব ভালো লাগে। আমি নানান রকমের সেলাই করি, রুমালে করি, জামা কাপড়ে নিজে ডিজাইন করি। খালি সেলাই না, আমি ছোট থেকে আঁকতেও খুব ভালোবাসি, প্লাস আমি খুব ভালো আঁকিও। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি জামা কাপড়ের মধ্যে নিজে ফেব্রিক করি। আর এইগুলো আমার তো জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস আছে, তো আমি এই সব জুয়েলারিগুলো বানিয়েছি। এই ইদানিং 6-7 মাস ধরে বন্ধ আছে, কারণ আমার ব্যাক পেন শুরু হয়েছে খুব, যেহেতু ঘাড় নিচু করে কাজ করতে হয় তো প্রচণ্ড ব্যাক পেন শুরু হয়েছে, তাই 6-7 মাস ধরে বন্ধ রেখেছি। বাট আবার স্টার্ট করেছি নতুন কালেকশানগুলো, আমি কয়েকদিনের মধ্যেই আবার শেয়ার করব। আর এগুলো হচ্ছে আগের কালেকশান, এগুলো আছে। তার মধ্যে আমি প্রত্যেকটা কালেকশান 3-4টা করে বানাই, তার মধ্যে একটা একটা করে সবগুলোরই বেঁচে আছে, তো সেগুলোই দেখাচ্ছি। আমার এই হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি রেডিমেড জুয়েলারিও রাখি, বাট আমার হাতের কাজ করে মানে আমার নিজের হাতে জুয়েলারি বানাতে খুব ভালো লাগে। আর এই যে এই মালাটা, এটাও আমার নিজের বানানো। এটার একটা খুব সুন্দর ছবি আছে, কোকর গলায় পরানো আছে, ছবিটা ভীষণ সুন্দর। আর এই মালাটা আমার ভীষণ প্রিয়, ভীষণ। আমি এটা নিজের জন্য রেখেছি। এটা আমি অনেকগুলোই করেছিলাম যেগুলো সেল হয়ে গেছে, আর এই একটা মাত্র আমি নিজের জন্য রেখেছি। এই ইয়াররিংসটা আমি আগের বছর দুর্গাপুজোর আগে না করেও 10 থেকে 12টা সেল করেছিলাম। এটা হচ্ছে কোনো কাপড়ের ওপরে আঁকা নাই, এটা কার্ডবোর্ডের ওপরে আমি এঁকেছি। কার্ডবোর্ডের ওপরে এঁকে সেটাকে আমি হচ্ছে জুয়েলারি মেটেরিয়ালস দিয়ে ডেকোরেট করে আমি এটাকে ইয়াররিংস বানিয়েছি। এটা আমি ওই বললাম দুর্গাপুজোর আগে আগের বছর 10 থেকে 12টা সেল করেছি। আমার পেজে গেলে তোমরা রিভিউ দেখতে পাবে, স্টাইল ওয়ার্ল্ড আমার পেজের নাম। পেজে গেলে ওখানে প্রচুর রিভিউ দেখতে পারবে। এই একটা আছে, প্লাস হচ্ছে খালি লাল হলুদ না, আমি কালো লালও করেছিলাম, আরও অনেকগুলো কালার ছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, একটা নীল সাদাও বোধহয় ছিল। অনেকগুলো সেল করেছি। এই ইয়াররিংসটা দেখো, এই ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয়। এটা আমার পুরো মানে মাথা খাটিয়ে বের করা, মানে ভীষণ প্রিয় এই ইয়াররিংসটা। এই ইয়াররিংসটার আরও অনেকগুলো ছিল, মানে এটা পেজে গেলে ছবিগুলো দেখতে পারবে। অনেক রকমের গোল ছিল, 4 কোণা ছিল, 3 কোণা ছিল, ওর মধ্যে নানান রকমের এরকম মেয়েকে করা ছিল। ওগুলো তো সব সেল হয়ে গেছে, এই একটাই আছে। এটা আমার ভীষণ প্রিয়, ভাবছি এই ইয়াররিংসটা আমার জন্য রেখে দিই, কারণ এইটা আমার ভীষণ প্রিয়। এগুলো একটা কুর্তির সাথে ডিজাইন করে পরলে মানে এত ভালো লাগে দেখতে। আর আরেকটা ইয়াররিংস দেখাই, যেটা হচ্ছে আমার তৈরি করা। আমি এই ইয়াররিংসটা হচ্ছে নাম দিয়েছি অ্যাবস্ট্রাক্ট ইয়াররিংস। এইটা আমার পুরো নিজের বুদ্ধিতে করা এটা, আর পুরোটা কার্ডবোর্ডের ওপরে আঁকা দিয়ে হচ্ছে পেছনে ইয়ার হুক লাগানো। এইটা আমি এক্সিবিশানে রেখেছিলাম, যখন ফ্যাশন ওয়ার্ল্ডের এক্সিবিশানে আমি পার্টিসিপেট করেছিলাম, এক্সিবিশানে রাখা ছিল। আমি ওইখানে আমি কতগুলো, তাও তো 35 থেকে 40টা এটা নানান রকমের নিয়ে গেছিলাম। প্রত্যেকটা সেল হয়ে গেছে, এখন 6 থেকে 7টা পড়ে আছে খালি। এই যে দেখাচ্ছি, নানান রকমের তৈরি করেছিলাম অ্যাবস্ট্রাক্ট ইয়াররিংস, আর সব কটা সেল হয়ে গেছে, এখন খালি কয়েকটা মাত্র পড়ে আছে। প্লাস প্রচুর ফিঙ্গারিংস করা আছে। আমি তো রিসেন্ট এখন আরও ভালো ভালো করছি, এবার ক্লে দিয়ে জুয়েলারি বানাচ্ছি, সব দেখাবো। এখনও আমি জাস্ট
চলছে, এখনো বানানো কমপ্লিট হয়নি, আমি সব দেখাবো। এই ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয়। এইটা তো পেজে আমি যখন আপলোড করেছিলাম আমি এটার ক্যাপশন দিয়েছিলাম, আমরা নারী আমরা সব পারি। তো এটাও আমার খুব প্রিয় ইয়াররিংস। প্লাস এই ব্লু ইয়াররিংসটা দেখো, এটাও আমার ভীষণ প্রিয়। একটা ইয়াররিংসে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে আর একটা ইয়াররিংসে রাধারানীর মুখ আছে। এই ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয়। এটাও আমার নিজের মাথা খাটিয়ে নিজের বুদ্ধিতে তৈরি করা ইয়াররিংস। এটা আমার প্রচুর হ্যান্ডমেড কালেকশন আছে, প্রচুর। এইগুলো তো সব ফেব্রিক। আমার কাছে এমনি নর্মাল যেগুলো, আমি এর আগের দিন ওই ড্রেসিং টেবিল গুছাচ্ছিলাম, ওইখানেও আমি দেখিয়েছিলাম। আমি হচ্ছে অক্সিডাইজের হচ্ছে ইয়াররিংস জুয়েলারি, মানে ফুল জুয়েলারি তৈরি করি। আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি কোনোদিনও শেয়ার করব যেগুলো আমি কুর্তির মধ্যে ডিজাইন করেছি। আমি রিসেন্ট পুজোতেও একটা ডিজাইন করছি, ওটাও আমি শেয়ার করব। ওগুলো আমার এখনও ব্লগে দেখানো হয়নি, আমি সব আস্তে আস্তে দেখাবো ব্লগের মধ্যে। এটা দেখা, এটা লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, ভিজে, হ্যাঁ রাখ নিচ্ছি, ভিজিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। আর এই যে আমার সি হর্স, কাঁকড়া, স্টার ফিশ, এগুলোও বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে এগুলো সব। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, এখন যাব ওপরে শুতে। আর ওই ডিনার হচ্ছে ওই যে দিদি পরোটাটা এনেছিল, ওটাই পরোটাটাই খেয়েছি আলু তরকারি দিয়ে, ওই জন্য আর দেখাইনি, কি আর দেখাবো। বাকি আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমি কমিউনিটি পোস্টে হচ্ছে কয়েকটা জবা ফুলের পিকচার আপলোড করেছি, দেখো। আমি আগেও বলেছিলাম ব্লগে, আমার বাড়িতে 13 রকমের জবা গাছ আছে। তো এই কয়েকদিনে হচ্ছে অনেক রকমের জবা ফুটেছে। তো আমি তো যেহেতু রোজ ব্লগ বানাই না, তো দেখানো হয়নি, ওই জন্য আমি ছবি তুলে রেখেছি। তাই ভেবেছিলাম কমিউনিটি পোস্ট করব। তো আমি কমিউনিটি পোস্টে জবার ছবিগুলো দিয়েছি, কেমন লেগেছে জানিও। তো আর এই যে এইটা, এই যে দিদি যেটা আজকে বলগুলো এনেছিল, ওগুলোকে একটা কাচের বোতলের মধ্যে ভরেছে, একটু একটু বড় হয়েছে। এই যে ফুলগুলো একটু একটু বড় হয়েছে, কালকে আরো বড় হয়ে যাবে, ভালোই লাগছে দেখতে। এই আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।